দেয়নি, আমার তো অনুরোধ তারা যেন রক্ত দেয়। রক্ত দিলে একটা মানুষের জীবন ফিরে পাবে। হ্যাঁ, প্রথমবার। এটা নিয়ে আমার তৃতীয়বার রক্ত দেওয়া হবে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আটপুর অঞ্চল এলাকায়। এখানে আজকে প্রদেশ কংগ্রেস ও জাতীয় কংগ্রেস ও জেলা কংগ্রেসের নেতা এসেছিলেন। এসে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো। কে কজন রক্ত দিলেন বা রক্তদাতারা কী বললেন বা এনাদের কর্মীরা কী বললেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। রক্তদান মহৎ দান, রক্তদান জীবনদান। এক ফুটা রক্ত হবে না তো ব্যর্থ। একটা মুহূর্ত রুগী ও থ্যালাসেমিয়া রুগীদের জন্য রক্তটা খুবই প্রয়োজন। এখন গরমকাল, রক্তর খুব ক্রাইসিস। আপনারা যে যা রক্ত দিয়েছেন বা যারা দিতে বাকি আছেন অবশ্যই দেবেন। রক্ত দেওয়া ভালো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে গরমে তারা খুব সকালে উপস্থিত হতে পারেনি। উপস্থিতি আমি চলার পথে পাঠে বলে দীর্ঘদিন বাদে এই অঞ্চলের কংগ্রেসের মানুষেরা এই রকম একটা উদ্যোগ নেওয়াতে আমরা জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস থেকে এসেছি, আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়েও তারা করেছেন। আমাদের এখানকার যে নেতা ছিলেন এক সময়, তিনি দীপেন মুখার্জির স্মৃতিতে আজকে এই রক্তদান এবং আমাদের প্রয়াত রাজীব গান্ধীর স্মৃতিতেও এই রক্তদান অনুষ্ঠান চলছে। এবং আমি একটু দেরিতে এসেছি, তাও দেখেছি আমি যে অতি উৎসাহের সঙ্গে রক্তদান চলছে এবং আগামী দিনে আরও বড়োভাবে এই রক্তদান উৎসব তারা করবেন। এবং এই অঞ্চলের মানুষের সেবা কার্যে তারা যেভাবে নিহিত থাকেন সেটা উল্লেখযোগ্য একটা ভূমিকা তাদের আছে। আমরা সেই জন্যে এই অঞ্চলের যারা কংগ্রেসের কর্মী এবং সহযোগী স্থানীয় মানুষ, জাতীয়তাবাদী মানুষ আছে, তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। মুমূর্ষু রোগীদের জন্যই তো এই রকম অনুষ্ঠান করা, যে রক্তের যে অভাব, বিশেষ করে এই গরমকালে। আমি একটু ওই রক্তদান সেবার সঙ্গে আমি যুক্ত আছি একটা সংগঠনের সঙ্গে হুগলি জেলায়। আমরা বুঝি যে কিভাবে এই গরমের সময় মানুষের রক্তের প্রয়োজন হয়। সেই সময় আরও বেশি রক্তদানের যে এই যে আয়োজন, সেটার জন্য ওদের বেশি করে ধন্যবাদ প্রাপ্য। আমার নাম আলোক রঞ্জন ব্যানার্জি, আমি সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। দেখুন, আজকে জাতীয় কংগ্রেস এটা আজ বলে না, আজকে চণ্ডীতলা জাঙ্গিপাড়া ব্লকের পক্ষ থেকে বহু বছর বাদে হলেও এরা যে এই উদ্যোগটা নিয়েছে, সব থেকে এই ব্লককে আমরা কুর্নিশ জানাই রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং সর্বোপরি যে আজকে রক্তের জন্য একটা থ্যালাসেমিয়া বলুন বা যাদের মানে বড় বড় অ্যাক্সিডেন্টের সময় রক্ত লাগে, সেই পরিবারগুলোই বোঝে যে রক্তের কতটা মূল্য। তাই এই যে রক্তদানের উৎসব জাতীয় কংগ্রেস প্রতিটা ব্লকে, প্রতিটা জেলায়, বিভিন্ন জায়গায় আমরা এটা করি। এর জন্য আমরা চাই সাধারণ মানুষ যদি কিছু আমাদের থেকে উপকৃত হতে পারে, এটাই জাতীয় কংগ্রেসের সবথেকে গর্বের বিষয়, আর কিছু ব্যাপার নেই। আমি রাজ্য মহিলা কংগ্রেসের সেক্রেটারি ডালিয়া দে। হ্যাঁ, প্রথমবার, একদম ফার্স্ট টাইম। হ্যাঁ, একদম প্রথমবার। না, কোনো অসুবিধা হচ্ছে না। যারা করে দেয়নি তো আসতে পারেন, এসে দিন অবশ্যই রক্ত দেওয়া উচিত। মানে এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে, তো অবশ্যই দিন রক্ত দান করুন। ব্যাস। অনিব্রত ভর, আটপুর। ভয় লাগছে না, না না, প্রথমবার একটু ফার্স্ট টাইম নার্ভাস লাগছিল, দেন ঠিক আছে। আপনারা কোন এনআরএস ব্লাড ব্যাংক থেকে 20 জন। কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে। হ্যাঁ, 50 জন। আপনার নাম? সুমিত প্রসাদ। মোটামুটি এখন পর্যন্ত কতগুলো রক্ত কালেক্ট করলেন? 19-20টা মতো হয়েছে। আরও কোনো অসুবিধা হয়েছে? না না। লেডিস কত 2-4 জন মনে হয় দিয়েছে। অন্যতম নেতা কথা বলার জন্য
এটা নিয়ে আমার তৃতীয়বার রক্ত দেওয়া হলো। না না, কোনো অসুবিধা হয় না। আমার নাম মোহাম্মদ আবু সাহেব, ফুরফুরা জাঙ্গিপাড়া হুগলি। আমার তো খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো। যারা রক্ত কোনোদিন দেয়নি, আমার তো অনুরোধ তারা যেন রক্ত দেয়। রক্ত দিলে একটা মানুষের জীবন ফিরে পাবে, এটাই আমি চাই। যে মানুষটা আজকে আপনাদের মধ্যে আছেন আপনারা অনেকেই জানেন। আজকে যে ভারতবর্ষের আজকে এমন একটি দুঃখের দিন আমরা পেরিয়ে এলাম 21শে মে 1991 সালের 21শে মে। আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে নবীন প্রধানমন্ত্রী, তাকে প্রাণ দিতে হয়েছিল শুধুমাত্র ভারতবর্ষকে অখণ্ড রাখার স্বার্থে, ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্যে। যে মানুষ দেশমাতৃকার চরণে, দেশমায়ের চরণে তার রক্ত অঞ্জলি দিয়েছিলেন, তার প্রাণ দিয়েছিলেন, তার মৃত্যুদিন উপলক্ষে আজকে যে রক্তদান শিবির সত্যিই সার্থকতা বয়ে আনে। কারণ কংগ্রেসই পারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে, এবং শুধু দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য নয়, দেশের মানুষকে, দেশের মানুষের জন্য প্রাণদান করতে। কারণ আমরা জানি যে স্বাধীনতার পূর্ব যে কংগ্রেসের যে লড়াই, সে সময় বহু কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, ঠিক একইভাবে স্বাধীনতার পরেও আমরা কংগ্রেসীরা, আমাদের নেতা কর্মী সবাই, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী এবং স্বাধীনতার পরে মোহনদাস করমচাঁদ গান্ধীও দেশকে অখণ্ড রাখার স্বার্থে, দেশের সংগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্যে প্রাণ দিয়েছিলেন। তাই আজকে রক্তদান শিবির সত্যিই সার্থক। থ্যালাসেমিয়া রোগী এবং মুমূর্ষ রোগী, আমরা মনে করি যে রক্তদান আমাদের মানবিকতার একটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। যেখানে হিন্দুর রক্ত মুসলমানের শরীরে প্রাণ সঞ্চয় করে, বা মুসলিমের রক্ত হিন্দুর শরীরে নতুন জীবন দেয়। তাই আজকে যেই রক্তদানের মাধ্যম দিয়ে আমরা এই বার্তা দিলাম যে ভারতবর্ষকে এক রাখার জন্যে, ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রাখার জন্যে আমরা কংগ্রেসীরা সর্বাগ্রে সচেষ্ট থাকবো। আমাদের এলাকায় সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত মেম্বার না থাকা সত্ত্বেও আমরা এই মানবিক উদ্যোগ থেকে কংগ্রেস কোনো দিন পিছিয়ে আসবে না। আমার নাম সৌরভ ঘোষ, আমি রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আটপুর গ্রামে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির হলো মুহূর্ত রুগী ও থ্যালাসেমিয়া রুগীদের জন্য। আর আপনারা এই কমিটির লোক কী বলবেন? আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে থেকে এই অনুষ্ঠান করার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, মানুষের সেবায় যতটা পারা যায় আমরা কাছে থাকতে চেয়েছি। আমাদের সংঘের পক্ষ থেকে যারা এখনও পর্যন্ত রক্তদান করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই, প্রণাম জানাই, এবং আগামী দিনে তাদের সহযোগিতায় আমরা আরও অনেক বড় অনুষ্ঠান করব এই আশা রাখি। আপনাদের অভিনন্দন ও প্রণাম। আমরা আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী এবং আমাদের ব্লকের জনপ্রিয় কংগ্রেস নেতা, জঙ্গিপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি দীপেন মুখার্জি বিগত 3 মাস, প্রায় 3 মাস যাবৎ, এখনও হয়নি 3 মাস, উনি মারা গেছেন। ওনার অবদান আমাদের এখানে প্রচুর আছে, এবং রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী, ওনার অবদান তো অনস্বীকার্য সকলের কাছে। তাদের উদ্দেশ্যে জাঙ্গিপাড়া ব্লকের আটপুর অঞ্চলে, আটপুর বাজারে আটপুর অঞ্চল কংগ্রেসের কমিটির ডাকে, আটপুর অঞ্চল কংগ্রেস কমিটির ডাকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছি। উপলক্ষ রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী এবং দীপেন মুখার্জির স্মরণে আমরা এই রক্তদান শিবির, আমাদের মানুষ সহায়তা করেছে, এলাকার মানুষ রক্ত দিচ্ছে, আমরা তাদের ওপর ভর করে আমরা আরও যেন মহান প্রয়াসে, মহান কাজে যেন ব্রতী হতে পারি, এই আশা রাখি। ওনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, এই আশা রাখি। আমি নাম সুব্রত ভর, আমি আটপুর অঞ্চলের কংগ্রেস কর্মী। আমরা 3-4-5 জন ছিলাম খালি, এদের মধ্যে স্বর্ণব কুমার ভর, শিবশঙ্কর পাল, যিশু নামে পরিচিত, তারপর শম্ভুনাথ নন্দী, আর বাবুয়া দাস, মানে সুভাষিস দাস বাবুয়া নামে পরিচিত, আমাদের পুরনো কর্মী। আমরা এই কজন অক্লান্তিক প্রয়াসে আমরা এই অনুষ্ঠান চেষ্টা করেছি। আর আমাদের আছে গোপাল দা, আমার পাশে দাঁড়িয়ে আছে গোপাল মালিক, এও আমাদের অনেক দিনের কর্মী আমাদের আছে। আর জাঙ্গিপাড়া ব্লক থেকে আমাদের হেল্প করেছে সুভাষ দে, এবং জেলারও আমাদের সেক্রেটারি বুবাই ঘোষ, সুশান্ত সাঁতরা, আমাদের জনপ্রিয়
নেত্রী ডালিয়া দে, রোশনি দে, এনারাও এসছেন। সকলের সহযোগিতায় আমরা আমাদের অনুষ্ঠান সফল করতে পেরেছি। এটা আমাদের কাছে আনন্দের এবং এলাকার মানুষের কাছেও অত্যন্ত আনন্দের।